কথার কিন্তু শেষ নাই, জিনিসের তো কোনো দোষ নাই, মানুষের আশার শেষ নাই, চাহিদারও শেষ নাই। এখন আমি যতই আশা করি, কিন্তু যদি আমার নসিবে না থাকে তা নাইলে পাওয়া যাবে না। এখন এই কথা এখনো বললেও লাভ নাই, এখন আমার নসিবে যা আছে সেইটাই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে 2024 কুরবানি, আর কুরবানি উপলক্ষে অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলো, কোন ধরনের গরু লালন পালন করলো, কি খাবার দাবার দিচ্ছে এবং কেমন দাম আশা করতেছে, সেগুলো জানার অপেক্ষায় থাকেন। তা আজকে আমরা চলে আসছি চর দুর্গাপুর, জয়মণ্ডপ, সিংগাইর, মানিকগঞ্জ। একজন প্রবাসী ভাই প্রবাস থেকে ফিরে সে গরু লালন পালন করে। গরু লালন পালন করে এখন কেমন আছেন সেটি আমরা জানার চেষ্টা করব, এবং কুরবানি উপলক্ষে কয়টি গরু প্রস্তুত করতেছেন, কেমন দাম আশা করতেছেন আমরা জানার চেষ্টা করব। আমরা ভাইকে দেখতে পাচ্ছি, একটু কথা বলে নেই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাসি মুখটা দেখে মনে হচ্ছে যে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো শুকরিয়া রাখছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঠান্ডু ভাই নাকি? আতিকুর রহমান ঠান্ডু। আতিকুর রহমান ঠান্ডু ভাই। আচ্ছা, আমরা জানলাম যে আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। জি। কোন দেশে ছিলেন? আমি সৌদি আরবে ছিলাম, কুয়েতেও ছিলাম। আচ্ছা, দুই দেশে ছিলেন। হ্যাঁ। তাহলে তো দীর্ঘ সময় দেশের বাইরে চলে গেছে। 12 বছর। 12 বছর। তারপর আসলেন কবে দেশে? দেশে আসছি হয়তো বছর 3 হয়েছে। 3 বছর। এসেই কি গরু লালন পালন শুরু করেছেন? মানে আসার পরই গরু লালন পালন শুরু করেছেন? আসার পরে থেকেই আমি গরু লালন পালন করি। বাস। আগ্রহটা পেলেন কিভাবে? কার কাছে পেলেন? কার কাছে আগ্রহ পেলেন গরু লালন পালনে? ও না, আমার আগে থেকে এটা পরিকল্পনা ছিল যে দেশে যাইয়া ওই তো বাজারে নাকি চকে পাতারে খামারে কৃষি কাজ করে, তাদের মতো হয়তো করার মতো অতটা সম্ভব না। হয়তো বা চিন্তা ভাবনা করি যদি কিছুটা ইনভেস্ট গরুর ভিতরে আমি করি, হয়তো মনে করি যে আমার নিকট সুবিধে এই। আচ্ছা, এই যে বললেন কিছুটা ইনভেস্ট গরুর ভেতর করবেন, সুবিধা, আসলে গরু পেলে কি সুবিধা হয়? এখন অতটা হয় না। এখন জিনিসের যে দাম, সেই তুলনায় এই জিনিসগুলো যে বিক্রি করার দরকার তা কিন্তু আসলে গ্রাহকে পায় না এই। আচ্ছা, তারপরেও মনে করেন করতে হইব, মানে বসে তো আর থাকা সম্ভব না। না। আচ্ছা, তাহলে অনেকে আছে যে প্রবাস থেকে এসে গরু লালন পালন করে যদি লস হয় আবার প্রবাসে চলে যায়। আপনি কি সেরকম যাওয়ার ইচ্ছা আছে কিনা? প্রবাসে আর যাওয়ার মতো এরকম ইচ্ছে নাই, তবে তার জোর করেও বলি না, কারণ কখন কোনটা কার ভাগ্যে আছে তা তো আর বলা যায় না। আচ্ছা, যদি ফিরে আমার নসিবে আমার থাকে যে না আমার বাহিরে যাইতে হইব, তাহলে তো জোর করে মানা করলেও তো কাজ হইব না। আচ্ছা, না যখন প্রবাসে ছিলেন তখন বেশি ভালো ছিলেন না এখন গরু লালন পালন করে বেশি ভালো আছে? এখন প্রবাসের জীবনটা হলো প্রবাস, দেশে আসার পরে যে যে কর্ম করে সেটার জিনিস অন্যরকম আলাদা, ওদের সাথে কখনো মিশবে না, এটা আপনিও বুঝেন। তখন যত টাকা পয়সা কামাই করেন তারপরেও কিছুটা অভাব থাকে, কিছু মানুষের চিন্তা ভাবনা থাকে যে আমি বউ পোলাপান মা বাপ ভাই বেড়াদের তুই আইছি, যতই সুখ থাক তার পিছনেও কিছু অশান্তি থাকে। আর এখানে যারা আছে যদিও তার তুলনাময় কিছু কম হওয়া, তারপরেও শান্তি, দেশে সবাই মিলে এক জায়গায় আছি, বাস এইটাই কিন্তু একটা শান্তি। না, এই যে ধরেন যে টাকা খরচ করে প্রবাসে চলে যান বা যাচ্ছে, আমাদের দেশে যদি সেই টাকা দিয়ে গরু হোক, ছাগল হোক, হাঁস মুরগি হোক লালন পালন করা যায়, প্রবাসের চেয়ে বেশি আয় করা সম্ভব কিনা? হ্যাঁ, আপনি যে কথা বলছেন কথা ঠিক আছে, এই টাকা এই দেশে আয় করলে পরে খাটাইলে পরে লাভবান কম হয় তা না। তবে আপনি যখন প্রবাসে যাবেন 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগবো, আপনার বাবা জমি থুইয়া মানুষের কাছ থেকে ধার কইরা যে কোনো ভাবে হোক আপনি 7-8 লক্ষ টাকা দিবে। আর যখন আপনি দেশে থাকবেন তখন আপনার বাবা হোক ভাই হোক কেউ আপনি 8 লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়ে কইব না যে তুমি এই কাজটা করো। এই যে এইটা হলো ফ্যাক্ট, এটা অরিজিনাল কথা, এটা অরিজিনাল কথা, আসলে কেউ দিব না। প্রবাসে যায় মানুষ এই কারণে। হ্যাঁ, কারণ আপনি দেশে যখন একটা ব্যবসা করতে যাবেন তখন মনে করবে যে বাউদমি করবে, ঘুরে বেড়াবে, টাকা নষ্ট করবে। আর প্রবাসে যাইতে চাইলে যে পাঠায় যাচ্ছে, ওখানে কাজ না মানে না করলে তো থাকতে পারবে না, করতেই হবে। এটার জন্যই আসলে মানে এখন আমার যে কথাটা দেখেন কথা যুক্তি আছে কিনা, কারণ আপনি জানেন আমি যাই, আমি গেলে পর আমার ভাই বা বাবা যেই হোক আমার দিব টাকাগুলো, যখন আমি দেশে থাকবো তখনই কইবো যে না তোমার এত টাকা দেওয়া সম্ভব না, হয়তো এই কটা দিলাম 1 লাখ দিলাম বা 2 লক্ষ দিলাম, তুমি কিছু পারা কিছু করে খাও, আমার 8-9 লক্ষ টাকা কেউ দিব না।
আপনিও দিবেন না, আপনার ছেলেরও। আবার বাইরে যাওয়ার ব্যাপারটা, যখন মানুষ ইউরোপে যাইতেছে, কুড়িয়ে ঢুকতেছে, তখনই করে কি 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ দিয়ে দিতেছে, কিন্তু দেশে আপনার এইভাবে কেউ দিব না। এটাই আসলে বাস্তবতা। তো ঠান্ডু ভাই, কয়টি গরু এবার প্রস্তুত করতেছেন আপনি? আমার এবছর গরু 4টে, গত 4টি? বছর ছিল 8টা। যে কোনো কারণে হয়তো আমি একটু কমাই দিছি, অন্য একটু দান হয়তো বা জমি জমার ভিতরে কিছু করতেছি, এই জন্য হয়তো একটু দান কমাইছি। আবার সামনের বছর সুবিধা হইলে আবার তো বাড়াইতেও পারি। আবার এই যে বাড়াচ্ছেন ই করতেছেন, লাভ হচ্ছে তো না খালি? মানে লাভ না হইলেও করা লাগবে, কিন্তু গত বছর তো পয়সা পাই নাই, কেন? না পাইলেও তো করা লাগবে। গত বছর তো বাজার তো ভালো ছিল না। এবার কি মনে হচ্ছে? এবার পরেরটা পরে দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি লস নাই তো? লস না, হয়তো বা যেমন দেখা গেল কি আমি যে টাকাটা ইনভেস্ট করি হয়তো ওইটা আছে, নিজের যে একটা পারিশ্রমিক আছে, হয়তো এইটা হয় না। আচ্ছা আচ্ছা, তো যাক, আমরা অনেক কথাই শুনলাম। আমরা এবার গরু কয়টা দেখি, একটু এদিকে আসবেন। আমরা এই সুন্দর কালারের কালার, চারোটা গরু কি একই কালার? হ্যাঁ দেখেন দেখেন, প্রায় আপনারা তো একই কালার, দেখতেছেন। হ্যাঁ একই কালার দেখতেছি। কালারের প্রতি কোনো ভালোবাসা বা ইয়ে আছে কিনা? এখন আমি মনে করি আমার যেহেতু ওই যে একটা এই যে লাল কালার, হ্যাঁ। আমি পছন্দ করি লাল কালার, কিনি মনে হয় প্রত্যেকেই পছন্দ করে। যারা নাকি কুরবানির জন্য দেয় তারা চাই একটা সুন্দর একটা জিনিস। আচ্ছা আমি ওইটুকু চেষ্টা করছি যে আমি একটা সুন্দর একটা জিনিস বানানোর লোক বা আনার জন্য, এইটাই। আচ্ছা, তা আমরা এই যে গরুটা দেখতেছি, এটা কি জাত ভাই? শাহিওয়াল নাকি? এটা হলো শাহিয়াল। শাহিওয়াল। হ্যাঁ। এটা কয় দাঁত হয়েছে? দাঁত ধারণা আছে? দাঁত দুইটা করে হয়েছে। আচ্ছা, ওই রকম দর্শক, গ্রামের মানুষ আসলে অতটা দাঁত কয়টা হয়েছে এগুলো অতটা দেখেন না। কুরবানির ম্যাচুইড হয়েছে কিনা ওইটা মূল বিষয়। এটা আনুমানিক ওয়েটটা কতটুকু হতে পারে আপনার আইডিয়া? এটার ওয়েট মনে হয় 6 মনের কাছেই যাবে, তাই না? না 6 মণ? হয়তো মানে একটু কমও হতে পারে, কিন্তু এরকম একটা আনুমানিক। একটু কম বেশি হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, তো এই যে আমরা দেখতেছি খুবই সুন্দর চমৎকার এই গরুটি, এবং আমার বিশ্বাস যে এই ধরনের গরুগুলো মানুষ পছন্দ করে বেশি। মানে কালার, সব দিক দিয়েই গঠন টঠন এটি সবকিছু একবারে পরিপূর্ণ। তো এইটা আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন? এখন এই জিনিসটা আপনি যেটা প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তর নাই। কেন তার কেন? কারণ মানুষের আশার শেষ নাই, হ্যাঁ। চাহিদারও শেষ নাই। হুম। এখন আমি যতই আশা করি, কিন্তু যদি আমার নসিবে না থাকে তা নাইলে পাওয়া যাবে না। হুম। এখন এই কথা এখনো বললেও লাভ নাই, এখন আমার নসিবে যা আছে সেইটাই হবে। এই না, তারপরে একটু আনুমানিক আইডিয়াটা, যে দর্শক যারা দেখবে বা নেবে, তারা তো দেখা গেছে যে একটা আইডিয়া দিলে সে আইডিয়ার উপর ভিত্তি করে তারা আপনার ওই আইটিও বললে লাভ নাই। এখন যদি আপনাদের মাঝে কোনো লোক থাকে, সে আসবে, আসার পর আমার জিনিস দেখবো, জিনিস দেখার পরে আমি তার একটা দামও চাই বা ফিক্সড বললে দেই, তখন তার মাধ্যমে এসে সারলে। এই এখন এই আসলো না কেউ মানে এই কথা বললে কোনো লাভ নাই। আচ্ছা, তার মানে আপনি দাম চাচ্ছেন না? তার মানে ব্যবস্থিত পছন্দ হলে বাঁচবে না, হ্যাঁ, যে আপনার কিছু লাভ হলে আপনি ছেড়ে দেবেন, এই তো? আচ্ছা দর্শক, খুবই সুন্দর কথা। উনি আসলে দামটা এরকম বলতে চাচ্ছেন না, কারণ কেমন দাম চাবে, দাম চাওয়াটা কেমন হতে পারে, হয়তো মানুষ খারাপ বলবে, যার কারণে চাচ্ছেন না। আসেন, দেখেন, পছন্দ হলে আলোচনার ভিত্তিতে নেওয়া যাবে। তো আমরা প্রথমটা দেখলাম, দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় গরুটা আমার মনে হচ্ছে ব্রাহ্মা ক্রস রয়েছে। আপনারা কি বলেন, আপনাদের ভাষায় কি বলে এটা? না ওইটাই যে বাহামা কসি, শাহিয়াল জাত বলে আর কি। সিন্ধি? আচ্ছা, সিন্ধি জাত এটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মিক্স আছে, ব্রাহ্মার মিক্স থাকতে পারে। ওর যে মাথার গঠনটা দেখে মনে হচ্ছে যে মিক্স আছে। আচ্ছা, সেটা আবার মুন্ডি জাত হয়ে যায়? মুন্ডি না, মুন্ডি। আচ্ছা, আমাদের দেশে মুন্ডি বা রানী জাত এগুলো যাই বলে, শাহিয়াল হয় অথবা ব্রাহ্মার ক্রস হয়, দেশি ক্রস হয়। এইটার ওজন কতটুকু হতে পারে আনুমানিক? এটারও জন্য মনে হয় 5-এর নিচে হবে না, উপরে হইব। 5 মণ, 5 মণের উপরে হওয়ার সম্ভাবনা হবে। হ্যাঁ, 5-এর উপরে, 5 প্লাস মাইনাস হবে একটু। আচ্ছা, খুবই চমৎকার কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি, তারপর ছাগলও দেখতে পাচ্ছি। দুইটা ছাগল আছে। এটা কি কুরবানির জন্য, বিক্রির জন্য নাকি? না, হ্যাঁ বিক্রি করুন, মানে বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা দর্শক, ছাগলও পাবেন ঠান্ডু ভাইয়ের এখানে আসলে। চমৎকার ছাগল রয়েছে, 2টি ছাগল রয়েছে। আমরা ওই পাশটায় যাই, ওই পাশে আরো 2টো গরু আছে। উদলে গায়ে একটু বাইরে খারাও, উদলে গায়ে মানুষ গেঞ্জে নিয়ে আসবে না। আচ্ছা,
নেটের মানুষ তো না 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 নেটের এই যে মানুষ না? যেহেতু ছাড়তেছে নেটে কথাটা বুঝো নাকে এই জিনিসটা তো হুম। দেখবো অনেকেই। আচ্ছা, আর একটা ছাগল রয়েছে, এটাও কুরবানির জন্য লালন পালন করা হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসলে দুটি জিনিসই নিতে পারবেন, ছাগল এবং গরু। গরুগুলো দেখে মনে হচ্ছে যে ঠান্ডু ভাই শৌখিন মানুষ। শৌখিনতার পরিচয় পাওয়া যাচ্ছে, পরিবেশ এবং গরুর চয়েসের যে বিষয়টা, এগুলো দেখে মনে হচ্ছে সে শৌখিন। তা আমরা এই যে এই পাশে দেখছি, এটাও শাহিওয়াল জাত, তাই তো? হুম শাহিওয়াল জাত। এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক? ওই ওইটার সেম কোয়ালিটি হয়তো একটু 19-20 একটু 19-20 হবে এটা। 3.5-4 এর মধ্যে বা 5+ হতে পারে। হয় এরকম, 5+ হবে না, প্লাস হবে না 5 plus হবে না, এরকম। হ্যাঁ। 4+ হবে আর কি। আচ্ছা, তারপরে এটা তো এটাও শাহিওয়াল, হ্যাঁ এটাও কালারটা সুন্দর, এটাও প্রায় মানে কাছাকাছি 5+ মাইরে হবে। দাও খালি। হ্যাঁ, 5+ হবে। তা আমরা 4টি গরুই দেখলাম। একটু ভাই মাঝখানটা দাঁড়ান। আচ্ছা, কেউ যদি আসে, আপনার এই গরুগুলো কেন কুরবানির জন্য পছন্দ করবে মানুষ, বলেন তো? এখন কেন করবো এটা তো বলা যাবে না। একটা জিনিস হলো যারা কুরবানি দেয় তারা চায় হলো সুন্দর একটা জিনিস হুম। সব দিক দিয়েই। হুম। এখন হয়তো বা একজনে চেষ্টা করে আমি একটা সুন্দর জিনিস তৈরি করি, এখন তৈরি করলে যে সবারই পছন্দ হইব তাও না। একটা যত সুন্দরী হোক, হয় তার বাজাতে কুলায় না, না হলে তার আরো বড় দরকার, না হলে তার হয়তো বা জিনিস পছন্দ হয় নাই। তোমরা একজন বলতে পারে সিংড়া নাই ছোট, কথার কিন্তু শেষ নাই, জিনিসে তো কোনো দোষ নাই, হুম। এই আর কি। কথা শেষ নেই, জিনিসের দোষ নাই। সুন্দর কথা। আচ্ছা, যাই হোক, আরেকটা, তো মোটা তাজা করার জন্য কি খাওয়াচ্ছেন? মোটা দানা করার জন্য আমি এই গমের ভুসি, ছোলার ভুসি, এই ধানের কুড়া আছে এইগুলো খাওয়াই। ওই আমার বোনা ঘাস আছে এই যে রাখছি, ওই যে আমার পিছনে ঘাস, ওই যে বাস এগুলোই খাবার। আচ্ছা, কাঁচা ঘাস কতটুক জমিতে ঘাস করেছে? ঘাস করছিলাম এক পাই 1 বিঘে, তাহলে সর্বোপরি হচ্ছে মোটামুটি যে 30% গরু সরকারি হিসাব যেটা গরু সবাই লালন বুঝে। পালন করে এখন ভালো আছেন নাকি? হ্যাঁ? ভালো আছেন গরু লালন পালন করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো সুখে রাখছে, এই আল্লাহর কাছে হাজার হাজার ভবিষ্যৎ শুকরিয়া। কি স্বপ্ন দেখতেছেন? ভবিষ্যৎ স্বপ্ন তো শেষ নাই, মানুষের আসার শেষ নাই। তারপরে তবে থাকে না, মানুষের একটা ড্রিম থাকে যে আমি এটা করব। এখন যাই হোক, আমার এই গরুর প্রতি একটা অভিরুচিটা বেশি, তারপরে এর পিছে যখন যেটা করা যায় সেটা হলো পরের কথা। যাক, আমাদেরও কামনা রইলো। তা আপনার গ্রামে কিভাবে আসবে ভাই? গ্রামের নাম, ঠিকানা আমার কিভাবে? এখানে আসতে হলে যেমনটুক থেকে উত্তরে বললেই হবে, ওখান থেকে যে চরদুর্গাপুরে যাবো, চরদুর্গাপুর বললে পরে যেমনটুক থেকে যে কোনো লোকে দেখাই দিব রাস্তা, রাস্তা দেখাই দিলেই কইলে হইব যে ওই নদীর পাড়ে যাবো চানুর গুতেরা ঘাট। আচ্ছা, মানে চানুর নামে গুতেরা ঘাটটা অনেকদিন ধরে সে বেচারা এখানে আছে খাওয়া ঘাটে, ওই উনার মুখটা মোটামুটি ভালো চিনেও মানছি। আচ্ছা। এখন ওই যদি বড় যেমনটুক ঠিক আছে চানুর খাওয়াই যাবো, দেখাই দেবে একই রাস্তা। এখানে এসে যে কোনো লোক এসে বললে যে আতিকুর রহমান ঠান্ডু বা ঠান্ডু না বাড়ি যাবো কোন দিয়ে, বাস যে কোনো লোকেই দেখাই দিব। কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায়, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। একটু ফোন নাম্বারটা বলবে? 01793 149598। আরেকবার আসতে বলেন। 01793 149598। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো দিন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ। জি, আমাদেরও সুস্বাস্থ্য কামনা এবং মানে শুভ কামনা রইল আপনার জন্য।